তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ সব জায়গায় সম্মান পায় না আর কিছু মানুষকে তেমন কেউ গুরুত্ব দেয় না? আসল সত্যিটা হলো পৃথিবী কাউকে সহজে মূল্য দেয় না। মানুষকে নিজের মূল্য নিজেকেই তৈরি করতে হয়। যে মানুষ নিজের সময়কে মূল্য দেয়, নিজের দক্ষতাকে বাড়ায় আর নিজের স্বপ্নের জন্য লড়াই করে, একদিন পুরো পৃথিবী তাকে মূল্য দিতে বাধ্য হয়। আজকের এই গল্পে তুমি জানবে কিভাবে একজন সাধারণ মানুষ নিজেকে এতটা মূল্যবান বানিয়েছে যে সবাই তাকে সম্মান করতে শুরু করেছিল। আজকের আমাদের গল্পের নাম হলো নিজেকে মূল্যবান বানাতে শেখো। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। একটি ছোট্ট শহরে থাকতো রাহুল নামে একটি সাধারণ ছেলে। পড়াশোনায় সে খুব ভালো ছিল না, আবার খেলাধুলাও সে বেশি পারতো না। সবাই তাকে খুব একটা গুরুত্ব দিত না। স্কুলে অনেক বন্ধুরা তাকে অনেক সময় অবহেলা করত। কেউ কেউ বলতো, তুই জীবনে কিচ্ছু করতে পারবি না। এই কথাগুলো রাহুলকে খুবই কষ্ট দিত। সে ভাবতো, আমি কি এতটাই মূল্যহীন মানুষ? একদিন রাহুল তার স্কুলের শিক্ষককে এই কথা বললেন। স্কুলের শিক্ষক খুব শান্ত হাসলেন এবং রাহুলকে একটি ছোট্ট পাথর দিলেন। তিনি বললেন, এই পাথরটা বাজারে নিয়ে যাও, কাউকে বিক্রয় করো না। শুধু দেখবে, কেউ যদি এর দাম জিজ্ঞাসা করে তুমি কিছু বলবে না, শুধু দুটো আঙুল দেখাবে। রাহুল অবাক হলো, শিক্ষকের কথা মেনে নিল। প্রথমে গেল সে সবজি বাজারে। এক সবজি বিক্রেতা তাকে দেখে বললেন, এটা তো একটি সুন্দর পাথর, আমি এটা দিয়ে দোকান সাজাতে পারি, কত দাম? রাহুল শুধু দুটো আঙুল দেখালো। লোকটি বলল, 2 টাকা, ঠিক আছে, আমি কিনে নেব। রাহুল অবাক হয়ে গেল। সে কিছু বলল না, সে সেখান থেকে চলে এলো। এরপর সে গেল একটি পুরাতন জিনিসের দোকানে। দোকানের পাথরটা খুবই দেখে বললেন, এটা তো খুব সুন্দর পাথর, আমি এটা দিয়ে পেস্ট বানাতে পারি, কত দাম? রাহুল আবারও দুটো আঙুল দেখালো। দোকানদার বলল, 200 টাকা, ঠিক আছে, আমি কিনে নেব। রাহুল আবারও অবাক হয়ে গেল। শেষে সে একটি জুয়েলারি দোকানে গেল। জুয়েলারি দোকানের মালিকটা পাথরটা হাতে নিয়ে খুবই মন দিয়ে দেখতে লাগলো। হঠাৎ তিনি চমকে উঠে বললেন, এটা তো খুব দামি একটা রত্ন, তুমি এটা কোথায় পেয়েছো? আমি এর জন্য 2 লাখ টাকা দিতে পারি। রাহুল যেন বিশ্বাস করতে পারছিল না। সে দ্রুত শিক্ষকের কাছে ফিরে গেল, সব কথা বলল। শিক্ষক শান্ত গলায় বললেন, দেখছো রাহুল, একই পাথর কিন্তু 3টি জায়গায় 3 রকম দাম। সবজি বিক্রেতার কাছে 2 টাকা চেয়েছিলে, পুরাতন জিনিসের দোকানে 2 টাকা, আর জুয়েলারি দোকানের কাছে 2 লক্ষ টাকা। কারণ সবাই এর মূল্য দিতে শেখে না, তোমার মূল্য তোমাকে নির্ধারণ করতে হয়। তারপর শিক্ষক রাহুলের দিকে তাকিয়ে বললেন, তুমি এই পাথরটার মতো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমাকে মূল্য দিতে বুঝবে না, কিন্তু তাদের মনে এটা নয় যে তোমায় কোনো মূল্য নেই। তুমি যদি নিজেকে উন্নতি করো, নতুন কিছু শেখো, নিজের উপরে বিশ্বাস রাখো, তাহলে একদিন ঠিক সেই জায়গায় পৌঁছাবে যেখানে মানুষ তোমাকে প্রকৃত মূল্য দিতে বুঝবে। সেদিন রাহুল একটি বড় শিক্ষা পেল। সে বুঝতে পারল, নিজের মূল্য অন্যদের কথায় নির্ধারিত হয় না, নিজের মূল্য নিজেকে তৈরি করতে হয়, পরিশ্রম, জ্ঞান এবং বিশ্বাস দিয়ে। সেদিন থেকে রাহুল বদলে গেল। সে নিয়মিত পড়াশোনা করতে লাগলো, নিজের দক্ষতাকে বাড়াতে শিখলো, নিজের উপরে বিশ্বাস রাখতে শুরু করলো। কয়েক বছর পর সে সাধারণ রাহুল থেকে হয়ে উঠল এক সাধারণ মানুষ। আর যেসব মানুষ একদিন তাকে বলছিল, তুই কিছু করতে পারবি না, তারাই একদিন বলল, আমরা ভুল ছিলাম। পৃথিবীতে কেউ তোমার মূল্য দিতে বুঝবে না। পারলে হতাশ হয়েও না, নিজেকে এমনভাবে তৈরি করো যাতে একদিন সবাই তোমাকে মূল্য দিতে বাধ্য হয়। মনে রাখবে, যখন তুমি নিজেকে মূল্যবান বানাও, তখন পৃথিবীও তোমাকে মূল্য দিতে শুরু করবে।